নির্যাতনের শিকার হলেন, তার হেলথের একটু আপডেট আপনাদেরকে জানাই। আমাদের আমরা স্যাডলি হচ্ছে যে তার কন্ডিশন আরও ডিটোরিয়েট করেছে। আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4. Brain stem and pupil reflex are lower than yesterday, and আমাদের ডাক্তাররা সিএমএইচ তারা প্রাণান্তর চেষ্টা করছেন। আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন। আমরা সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি। আপনারা আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা জানেন কালকে ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস আসছেন বাংলাদেশের জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিজিট। উনি এর আগে জাস্ট রোহিঙ্গা যখন মেজর ক্রাইসিসটা যখন ইরাপ্ট করলো 2017 সালের অগাস্টের পরে উনি একবার আসছিলেন, বাংলাদেশ ভিজিট করে গেছেন। এটা ওনার সেকেন্ড ভিজিট হবে এবং আমরা আশা করছি, আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর মোহাম্মদ ইউনূস নতুন করে এফার্ট নিয়েছে যে কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসটা পুরো গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে। গ্লোবাল যে অনেকগুলো ক্রাইসিসের চাপে রোহিঙ্গা ক্রাইসিসটা আসলে অনেক ধামাচাপা পড়ে, মানে ফোকাসটা এখানে ছিল না। সেই জায়গাটায় প্রফেসর ইউনূস বারবার চাচ্ছেন এবং যখনই ইন্টারন্যাশনাল ডিগনিটারি তার সাথে কথা বলতে আসছেন উনি কিন্তু এই রোহিঙ্গা ক্রাইসিসটা হাইলাইট করছেন। তো আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। এটা নিয়ে নতুন করে মানুষের ইন্টারেস্ট, গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজিয়নাল তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়। এটা আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। এর ফলে আমরা খুব আর্লি রেজুলেশন অফ দিস ক্রাইসিস আমরা চাই, যাতে রোহিঙ্গারা তাদের রেসপেক্ট এবং ডিগনিটি নিয়ে তাদের দেশে ফিরে যেতে পারেন। এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি এবং সেটা নিয়ে প্রফেসর ইউনূস ডে 1 অফ হিস গভর্নমেন্টের উনি এই কাজটা করে যাচ্ছেন। আমরা রোহিঙ্গা ক্রাইসিস ওনার সাথে একটা বড় বায়োলেটারাল মিটিং আছে। এছাড়াও আপনারা জানেন যে উনি প্রফেসর ইউনূস এবং অ্যান্তোনিও গুতেরেস দুজনেই রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। এটা নিয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটা নিয়ে আপনাদেরকে হাইলাইট করবেন পুরো ভিজিটটা। আর আমাদের আরেকটা এফোর্ট আছে যে আপনি ইদানিং আপনারা শুনেছেন যে রোহিঙ্গাদের যে ওদের জন্য যে হিউম্যানিটারিয়ান যেটা এইড এটা শার্পলি ডিক্লাইন করেছে এবং এই ডিক্লাইনটা কিভাবে অ্যারেস্ট করা যায় এবং আমরা আশা করছি যে তার ভিজিটের মাধ্যমে এইটা এফার্টগুলো রিডাবল হবে টু মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা পিপল। তাদের নিউট্রিশনাল নিডটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা চাই যে তারা যাদের জন্য নিউট্রিশনাল নিডটার জন্য কম্প্রোমাইজ না হয় কোনোভাবেই। সেই জন্য ইন্টারন্যাশনাল সাপোর্টটা লাগে। প্রায় $15 মিলিয়ন প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য দরকার হয়। তো সেটার জন্য আমরা আশা করছি যে এই ভিজিটটা সেই ফোকাসটা নিয়ে আসবে। ইন্টারন্যাশনালি এটা ডাবলটা এফার্টসটা রিডাবল হবে, যাতে করে রোহিঙ্গাদের যেই পরিমাণ এড আসে সেটার জন্য কোনো ডিসরাপ্টেড হয় না বা এফেক্টেড না হয়। আরেকটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে নিয়ে ইউএন এবং বাংলাদেশ, ইউএনই করছেন, আমরা সেটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হওয়ার কথা সেপ্টেম্বরে এবং সেটা আপনার প্রায় তার সাথে ফিনল্যান্ড এবং মালয়েশিয়াও যুক্ত হয়েছেন স্পন্সর হিসাবে। তো আমরা আশা করছি যে এই ট্যুরটা এটারই ইউএন সেক্রেটারির ট্যুরের ফলে এই সামনে যে কনফারেন্সটা হবে সেটা নিয়েও আরও কিছু আমরা ডেভেলপমেন্ট হবে এবং আমরা আশা করছি যে সেপ্টেম্বরে যে কনফারেন্সটা সেটা রোহিঙ্গাদের ক্রাইসিসটার যেটা আর্লি রেজুলেশন খুব দ্রুত যাতে একটা রেজুলেশন হয় সেটার আমরা
আশা করছি যে একটা ইমপেটাস পাবে। আমাদের এফার্টসটা আছে যাতে রোহিঙ্গারা তাদের ডিগনিফাইড রিটার্ন করতে পারে, তাদের যে হোমল্যান্ডে ফিরে যেতে পারে, আর যাতে রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসে। এবং এই ফিরে আসাটার জন্যই তো মানে রোহিঙ্গাদের রিটার্নের জন্য রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসাটা জরুরি। সেটার জন্য আমরা কাজ করছি। আমরা ইন্টারন্যাশনাল এই যে পুরো যে ইন্টারন্যাশনাল যে কনফারেন্সটা, সেটার একটা ওয়ান অফ দ্য ফোকাস হবে এইটা। তো আমাদের যতটুকু ডিপ্লোম্যাটিক এফার্টস নেওয়া যায় আমরা সমস্ত ডিপ্লোম্যাটিক এফার্টস নিচ্ছি, এবং আমাদের মূল ফোকাসটা হচ্ছে রোহিঙ্গারা যাতে ডিগনিফাইড রিটার্ন করতে পারেন এবং ভলান্টারি রিটার্ন করতে পারেন, সেটার জন্য আমরা কাজ করছি। এবং তাদের যারা রাখাইনের জনগোষ্ঠী তারা সবাই যাতে পিসফুল কোএক্সিস্টেন্সে থাকতে পারেন, সেটা আমরা সেই জন্য আমাদের পুরোপুরি আমাদের ডিপ্লোম্যাটিক এফার্টস। এখন ডিপ্লোম্যাটিক এফার্টস আমি এটা তো ব্রডার করে আমি বলছি না, আমাদের ডিপ্লোম্যাটিক এফার্টস আছে, এটুকু আমি বলছি। ইসি তো আপনি জানেন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা তাদের মতো কাজ করছে। বাট আমরা যেটা মনে করি যে যদি যখন এই রিফর্ম কমিশনগুলোর রিপোর্টগুলো অ্যাকসেপ্ট হবে এবং আমাদের ব্রডার একটা এগ্রিমেন্ট হবে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, তখন ওই ইলেকশন কমিশনের যে রিফর্মগুলো যেগুলো পলিটিক্যাল পার্টিগুলো অ্যাকসেপ্ট করবেন সবাই মিলে কনসেনসাসের ভিতরে, তখন অবশ্যই ইলেকশন কমিশন সেই রিফর্মগুলো ইমপ্লিমেন্ট করবেন। আমার জানা মতে সবগুলো পার্টির কাছেই পাঠানো হয়েছে। হ্যাঁ, যেগুলো আপনারা দেখেছেন যে প্রথম যে মিটিংটায় যারা ছিলেন তাদের সবার কাছেই পাঠানো হয়েছে। সবাই চুলচেরা বিশ্লেষণ করছেন। এটা দেখেন, এই পুরো রিফর্মটা হচ্ছে বাংলাদেশের আগামী আমাদের ফিউচারটা কিভাবে ডিসাইড হবে সেইটার উপরে। আমরা অনেকগুলো বিষয় সেখানে খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো, তো পার্টিগুলো সবাই চুলচেরা বিশ্লেষণ করছেন। তারা দেখছেন প্রত্যেকটা রিফর্মে কি কি আছে, প্রত্যেকটা নিজেদের মধ্যে ওনারা ডিবেট করছেন, ডায়ালগ করছেন। তো আশা করা যায় ওনারা ইন ডিউ কোর্স অফ টাইম এগুলো সবাই যখন আমাদের কনসেনসাস কমিশনের কাছে তাদের মতামতগুলো পাঠাবেন, তারপরে আপনারা জানবেন যে কয়টা পার্টি পাঠিয়েছেন, কিভাবে পাঠিয়েছেন এটা। এবং আমরা তো আমাদের চিফ অ্যাডভাইজার তো বলেছেনই যে যখন সবাই পাঠিয়ে দিবে তারপরে এগুলো আমরা ওয়েবসাইটে এটা আমরা পোস্ট করব। আমি এই কোনো টাইম বলতে পারি না, সরি। কেননা কোনো পার্টি যদি অনেক বেশি সময় নেন, কারণ জিনিসগুলো তো খুব ভাইটাল। আপনি কি ইউনিক্যামেরাল পার্লামেন্ট চান না বাইক্যামেরাল পার্লামেন্ট চান? আপনি জুডিশিয়ারিতে অনেক কিছু আছে। আপনার এখানে নিউ প্রসিকিউশন সার্ভিস, এটা ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস, পুলিশের টোটাল রিফর্মের কথা আসছে, ইলেকশন কমিশনের টোটাল রিফর্মের কথা আসছে। তো এই জিনিসগুলো খুব ভাইটাল পলিটিক্যাল পার্টিগুলোর জন্য। তো তারা এটা চুলচেরা বিশ্লেষণ করছেন এবং সেই অনুযায়ী তারা তাদের রেসপন্সগুলো পাঠাবেন। আমি আগের থেকেই বলতে পারি না যে কী এজেন্ডা, তবে এটার মূল ফোকাসটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস। আর আপনি যেহেতু দেখেছেন যে উনি কনসেনসাস কমিশনের যারা মেম্বার আছে তাদের সাথে কথা বলবেন, তো বাংলাদেশে যে রিফর্ম যেটা হচ্ছে সেটা তো ইউএন অলরেডি তাদের সাপোর্ট জানিয়েছে। এই রিফর্মটা নিয়েও অনেক আলাপ আলোচনা কিছু হবে। আর রোহিঙ্গা ক্রাইসিস, আর আপনি যেটা বলছেন সেটা আমি এখনই আমি বলতে পারছি না।